হ্যালো বন্ধুরা, আমি মনোজ। আপনারা দেখছেন রংপুরি ফ্লেক্স। আপনার আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, এটি একটি নির্মল বিদ্যালয় অভিযানের একটি ব্যানার তৈরি হচ্ছে, যে ব্যানারটি আমাদের সকলেরই মোটামুটি প্রয়োজন আছে কালকে থেকে পরশুর মধ্যে। তো এই ব্যানারটি খুব অল্প সময়ের মধ্যে আমি তৈরি করেছি আপনাদের জন্য, যেটা আপনাদের হেল্প হয়। তো কেমনভাবে তৈরি করছি সেটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো। এমনকি এটা যেটা PSD ফাইল, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি এই কাজটি কেমনভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই লেখাগুলো আগে থেকে লিখে নিয়েছি। একটা নির্মল বিদ্যালয় অভিযানের লোগো আর দু চারটে এরকম পলিথিন ব্যাগ, শৌচাগার ব্যবহার করুন, আবর্জনা নির্দিষ্ট পাত্রে ফেলুন, এইগুলো নিয়েছি। একটা স্কুলের ছবি নিয়েছি আর এগুলো HTML লেখা। এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। তো প্রথমে একটি ফাইলে আসছি। এটা 2 থেকে 2 ফুট বাই 3 ফুটের সাইজ হবে। তো ইঞ্চিতে করে নিচ্ছি এটা আপনারা সকলেই জানেন। ইঞ্চিতে করার পর এটা সাইজ দিয়ে নেব 34 ইঞ্চি 24 ইঞ্চি। এটা 3 বাই 2 এর 72 রেজুলেশনটা রাখবো। আর কালার মোডটা CMYK কালার মোডে। এখানে আমি নির্মল বলে লিখলাম, ওকে। তো প্রথমে এই লেয়ারটার উপরে ডবল ক্লিক করছি ব্যাকগ্রাউন্ডে। করার পর আমি প্রথমে একটা পেন টুল ব্যবহার করছি। পেন টুলটা নিয়ে এরকম পজিশনে ছেড়ে দিচ্ছি, আর একটু এদিকে নিচের দিকে নামিয়ে সামান্য হালকা ঘুরিয়ে নিচ্ছি। এই পজিশনটা অল্ট চেপে ধরে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখানে কর্নারে একটা পয়েন্ট করে এখানে এসে জয়েন করে দিচ্ছি। কন্ট্রোল এন্টার করছি, একটা নিউ লেয়ার নিলাম। আমি এই কালারটা দিয়ে একটা ফিল করছি, অল্ট ব্যাক প্রেস করে ফিল করে দিলাম। কন্ট্রোল D। এবার এটাকে একটু তুলে নেব, এই সাইডটা একটু বাড়িয়ে দিব। এটার গ্রেডিয়েন্ট কালার করব। তো তার আগে এটার একটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল J করে কপি করে রাখলাম। কালার ওভারলেতে যাচ্ছি। ওপরের যে লেয়ারটা রয়েছে সেটার কালার ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে করছি। গ্রেডিয়েন্ট ওভারলে করার পর এখান থেকে কালারটা নিব হালকা, এমনকি এটা নেব ডিপ। তো এই পাশটা আরেকটু হালকা করে দেব। এবার এটাকে অ্যাঙ্গেল করে নিচ্ছি। এটা একটু কমিয়ে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দিচ্ছি একটু, ওকে করে দিলাম। ওকে, তলায় একটা লেয়ার কিন্তু আমার রয়েছে এটাকে নিচে নামিয়ে নেব। এটার কালার ওভারলে করছি, অ্যাডুলিয়া স্টাইল কালার ওভারলে। এটাকে করে দেবো ইয়েলো, ওকে ওকে। এটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। খুব শর্টকাটের মধ্যে হবে, বেশি টাইম নেব না। এবারে চলে আসবো লোগোটা নিয়ে, এটা উপরে তুলে নিচ্ছি শর্টকাট কি এর মাধ্যমে। এটা কি করব, এই ইলিপ্টিক্যাল মার্কিং টুলটা সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাকে একটা রাউন্ড সার্কেল তৈরি করে নিচ্ছি। হলো, নিউ লেয়ার নিলাম। এটাকে হোয়াইট কালার দিয়ে ফিল করব। অল্ট ব্যাক প্রেস করে ফিল করে দিলাম। কন্ট্রোল D। এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। এবার এই অভিযান লেখাটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু বড় করে নেব। আমি এখন রেকর্ডিং করছি রাত্রি 12:30 পাক্কা, কারণ এতটা কাজের চাপ আছে। আপনাদের যাতে সুবিধা হয় তার জন্যে আমি রাত্রি 12:30টার সময় এখন রেকর্ডিংয়ে বসেছি। এই দুটো লেয়ারকে এই লেয়ারটার তলায় একটা স্ট্রোক ব্যবহার করব, যেটা রাউন্ড সার্কেল আছে। স্ট্রোকে আসবো, স্ট্রোকে আসার পর রেডটাই থাকবে। এটা শুধু কেবল সাইজটা বাড়িয়ে নিচ্ছি, এত দূর বরাবর থাক, ওকে। এই লেয়ার দুটোকে একসঙ্গে লিঙ্ক করে রাখছি, মার্জ করছি না যাতে আপনাদের সুবিধা হয়। আমি শুধু লিঙ্ক করে রাখলাম। এই লিঙ্ক রয়েছে, এটাকে আনলক করে দিলে লিঙ্কটা আনলক হয়ে যাবে। এটাকে একটু বড় করে নিচ্ছি। এবারে পেন টুলটা নেব, এখান থেকে ঠিক এই পজিশনে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, একটু ছোট করতে হবে। কন্ট্রোল মাইনাস করে ছোট করলাম। এরকম পজিশনে রেখে
এটা অল্ট চেপে ধরে ডিলিট করলাম, এটাকে এই পজিশনে ঘুরিয়ে নিলাম। অল্ট চেপে ধরে এই পয়েন্টটাকে ডিলিট করছি। একটা নিউ লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার নেওয়ার পর এই কালারটা দিয়ে ফিল করছি। অল্ট ব্যাকস্পেস করে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি। এটাকে তলায় নিয়ে যাব, এটাকে তলায় নিয়ে যাওয়ার পর এটার কয়েকটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটার কালার ওভারলে করে এই কালারটা দিয়ে ফিল করছি। এটাকে এবার বরাবর একটু সমান করে নিচ্ছি। এটা আর একটা ডুপ্লিকেট করছি, অল্ট চেপে ধরে ডুপ্লিকেট করছি, কালার ওভারলেতে যাচ্ছি। মোটামুটি এরকম জায়গায় সেট করে রাখছি। আর একটা ডুপ্লিকেট করছি, কালার ওভারলেতে গেলাম, একটু ডিপ কালার করে নিচ্ছি, মানে একটা হালকা তো একটা ডিপ, তাহলে দেখতে ভালো লাগবে। এই চারটাকে একসঙ্গে আমি লিঙ্ক করে এটা মার্জ করে নেব। এটা মার্জ করলে আপনাদের অসুবিধা হবে না, কন্ট্রোলই করে মার্জ করে নিলাম। এবারে চারিপাশটা আমি কেটে দেব যাতে বেরিয়ে না থাকে। এই বরাবর সিলেক্ট করার পর ডিলিট বাটনটা প্রেস করছি, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করলাম। এই পজিশনে এসে ডিলিট বাটনটা প্রেস করলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করলাম। এই লোগোটা একটু ছোট করে নিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি এটাকে। এটা একটা ড্রপ শ্যাডো ব্যবহার করব, তো ড্রপে এলাম, এটা ব্ল্যাকই থাকবে, দেখুন ড্রপটা হালকা বেরিয়েছে। এটাকে 100% করে নিচ্ছি। ওকে, এটার একটা ড্রপ শ্যাডো দিচ্ছি, লোগোটা ড্রপে এলাম, নিচের লেয়ারটা দিতে হবে, যেটা সার্কেল রয়েছে, যেটা গোল সার্কেল রয়েছে হোয়াইট কালারে সেটাই দেব। ড্রপ 100% করলাম, চারিদিকটা যেন হালকা একটু বেরিয়ে থাকে ব্ল্যাকটা। এটাকে 90 ডিগ্রি করছি, 90 ডিগ্রি লিখে করে দিলাম। ওকে, কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিচ্ছি। প্রথমে এটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস করলে সেভ হয়ে যাবে, ডেস্কটপে সেভ করছি। ওকে, এবার যতবার করব ততবার কিন্তু আমি কন্ট্রোল এস করব, সেভ হয়ে যাবে। এখান থেকে এবার লেখাটা নিয়ে চলে আসবো। যাতে বারে বারে ওখানে সেখানে যেতে না হয়, তো আমি লেখাটা এটা প্রথমে করে নেব, বোল্ড করে নিচ্ছি। এই বোল্ডটাও বাড়িয়ে দিচ্ছি। এখানে যে টিটা আছে, ক্যারেক্টারটা ওপেন করবেন, কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, উইন্ডোতে আসবেন, এখানে ক্যারেক্টার রয়েছে সেটা অন করে নেবেন। এখানে বোল্ড করব, এটা বোল্ড করলে একটু মোটা দেখাবে। যদি কোনো হালকা ফন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে চাইলে মোটা করে নিতে পারবেন। ওকে, এটার কালারটাকে হোয়াইট কালার করছি, সিলেক্ট করলাম, কালারটা হোয়াইট করে নিচ্ছি। হোয়াইট করার পর এটার একটা ড্রপ শ্যাডো ব্যবহার করব লেখাটায়, ড্রপে এলাম, মোটামুটি আমার ড্রপটা 21, 13, 5 এত দূর দেওয়া রয়েছে, আমি এতটাই রাখলাম। ওকে করে দিলাম, তো উপরে তুলে নিচ্ছি। এই সেপ্টেম্বর লেখাটাকে এটা প্রথমে বোল্ড করে নিচ্ছি, তারপরে এই বোল্ডটা করে নিলাম। এবার এটা ফন্ট যেটা আছে সেটাই থাকবে, শুধু ইয়েলো কালারটা করে নিচ্ছি। এটাকে একটু ছোট করে নিলাম। এইখানে যে লেয়ারটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, এর উপরে রাইট ক্লিক করলাম, কপি লেয়ার, স্টাইল করলাম, এই লেখাটার উপর ক্লিক করলাম, এখানে এলো,
এই লেয়ারটার উপর রেখে পেস্ট করে দিলাম, মানে ওইখানে যে আমি শ্যাডোটা বা ড্রপ শ্যাডোটা ব্যবহার করেছি সেটা আমাকে দ্বিতীয়বার দিতে হলো না, তার জন্য আমাকে কপি পেস্ট করতে হলো। আচ্ছা, এই লেখাটাকে একটা সাইড মতো এখন রাখি। এবারে ছবি আছে, ছবিটাকে নিয়ে এখানে চলে আসবো। ছবিটাকে একটা জায়গা মতো পজিশন করে দেখে বসাচ্ছি। আপনি যতটা সুন্দর করতে পারবেন ফটোশপে ততটাই এই জিনিস সুন্দর হবে। এবারে এই নিচে একটা আমি শেপ ক্রিয়েট করব, তার জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করলাম, এত দূর বরাবর নিউ লেয়ার নিলাম, এটা এই কালার দিয়ে মানে চকলেট কালার দিয়ে অল্ট ব্যাক পেস করে ফিল করছি। অল্ট ব্যাক পেস, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করলাম, এটাকে ওপরে নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে একটু ছোট করে নামিয়ে নিচ্ছি। এবারে এই যে এগুলো আছে, শেপগুলো আছে, আমি একটা একটা করে এখানে নিয়ে চলে আসবো। আমি প্রতিটাতে একটা করে স্ট্রোক ব্যবহার করব, তার জন্য অ্যাড টু লেয়ার স্টাইল যে কোনো একটাকে স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক 10 মতো দিয়ে দিলাম, ওকে করলাম। এই স্ট্রোকটাকে কপি করব, তার জন্য এখানে এসে রাইট ক্লিক, কপি লেয়ার স্টাইল, এটাই যাব, এই লেয়ার স্টাইলের যে সিলেক্ট করা রয়েছে পেস্ট করে দিলাম। পরেরটাই যাব, আবার এটা রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, আবার এটাই যাব, পরে এটাই পেস্ট করে দিলাম। এতে সুবিধা হয়, বারবার দিতে হয় না, একই রকম দেখাবে। এবারে চারটেকে একভাবে মেকআপ করে নেব, তার জন্য একটা রুলার বার টেনে নিলাম। এবার ঠিকঠাক পজিশন করে এগুলোকে বসিয়ে দিচ্ছি। এই চারটেকে একসঙ্গে আমি লিঙ্ক করে রাখছি, লিঙ্ক করে নিলাম, এটা ছোট করে নিচ্ছি। ছোট করার জন্য আপনি শিফট চেপে ধরে ছোট করতে পারেন, আর সব থেকে যেটা বেস্ট হবে চারিদিকটা কমবে সেটা হচ্ছে শিফট আর অল্ট একসঙ্গে চেপে ধরলে চারিদিকটা এদিকেও কমছে এদিকেও কমছে। দেখুন আমি তো একদিক বাড়াচ্ছি, তো দুদিকে বাড়ছে, আর শিফটের ক্ষেত্রে কিন্তু সেটা একদিকে হবে। তো আমি এটাকে নিচে নামাচ্ছি, নিচে নামিয়ে নিলাম। এটাকে একটু সামান্য ছবিটাকে তুলে নিচ্ছি। আমি এখানে পেন টুলটা নিলাম, নেবার পর ঠিক এই পজিশনে এরকম রাউন্ড সার্কেল একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করব। এই পজিশনটাকে অল্ট চেপে ধরে ডিলিট করে দিলাম, আবার একটা রাউন্ড করলাম, অল্ট চেপে ধরে এই পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি, আবার অল্ট চেপে ধরে রাউন্ড করলাম, অল্ট চেপে ধরে ডিলিট করে দিচ্ছি, আবার এই পজিশনে রেখে এবার আর ডিলিট না করলেও হবে। এবার আমাকে এভাবে একটা কোনো শেপ তৈরি করে নিতে হবে, আপনি আপনার ইচ্ছে মতো অনুসার করে নেবেন। এই পজিশনটাকে অল্ট চেপে ডিলিট করে দিলাম, এখানে একটা পয়েন্ট করে এখানে একটু জয়েন্ট করে দিচ্ছি, কন্ট্রোল এন্টার, অল্ট নিউ লেয়ার, এর একটা কালার দিয়ে ফিল করব, তার জন্য আপাতত এই কালার দিয়ে ফিল করছি। অল্ট ব্যাক পেজ যেটা আছে সেটা কন্ট্রোল ডি, এই কালারটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, এখানে আসার পর ডবল ক্লিক করে এখানে ডবল ক্লিক করলাম, এদিকটায় রাখলাম এই সবুজটা, আর এই পাশটায় রাখলাম একদম ডিপ সবুজ। ওকে ওকে, আমি এটাকে উপরে তুলে নিচ্ছি একটু, যেটা আমি তৈরি করলাম এখন বেশি উপরে উঠেছে। ওকে, এই লেখাটাকে প্রথমে বোল্ড করে নিচ্ছি, রেগুলার রয়েছে বোল্ড, দিক থেকে বোল্ড, এটা ছোট করে দিচ্ছি, এটার কালারটাকে পরিবর্তন করছি, এটাকে করে নিচ্ছি ইয়েলো, এটা একটু উপরে তুলে নিচ্ছি, শেপটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে।
এটা যে ডবল ক্লিক করেছিলাম এই প্রথম ব্যাকগ্রাউন্ডটাকে, সেটা সিলেক্ট করে নিলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে এলাম, আসার পর এটা একটা অন্য কালার দিয়ে ফিল করছি। ঠিক এরকম একটা কালার দিয়ে ফিল করা রইল। এই যেটা বৈদ্যরা উত্তরপাড়া লেখা রয়েছে, প্রথমে এটাকে বোল্ড করে নিলাম, এইখান থেকে ক্যারেক্টার থেকে বোল্ড করলাম, এটাকে একটা এন্টার করে হাফ করে দিচ্ছি। সৌজন্য এটাকে বোল্ড করে নিচ্ছি, বোল্ড, এখানে ক্যারেক্টার থেকে একবার বোল্ড, এটা দেখো ছোট করে দিচ্ছি একটু, এটাকে একটু পুরো সামান্য তুলে নিচ্ছি। এই বৈদ্যরা লেখা রয়েছে, এটাকে কালার করছি এরকম একটা ব্লু কালারের, এটা একটা স্ট্রোক দেব, তার জন্য স্ট্রোকে এলাম, স্ট্রোকটা হোয়াইট থাকবে, হোয়াইটটা আমার মোটামুটি 15 মতো থাকবে, 15 রাখলাম। আর এই ব্ল্যাকটা ব্ল্যাকই থাকবে, এটার একটা স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা যদি আমি এখান থেকে কপি করে নিই, এটা সিলেক্ট করলাম, মানে এখানে সিলেক্ট আছে, এটার উপরে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এখানে এসে যদি আমি এটা সিলেক্ট করার পর এর উপরে পেস্ট লেয়ার, তাহলে এখানে স্ট্রোকটা কিন্তু আমি পেয়ে গেছি। এটাকে একটু সামান্য বাড়িয়ে নিচ্ছি। এই জায়গাটায় একটু কম বেশি লাগছে, তার জন্য আমি কন্ট্রোলটা চেপে ধরে এটাকে ঠিক করে নিচ্ছি একটু। মোটামুটি এরকম থাক, ছবিটাকে একটু সামান্য তুলে নিচ্ছি যাতে সব দিকটাই বজায় থাকে। এটাকে একটা স্ট্রোক ব্যবহার করছি, যে তলায় সবুজ লেয়ারটা রয়েছে, এটায় হোয়াইট ব্যবহার করছি, হোয়াইট মোটামুটি 10 মতো রাখছি। এবার এই লেখাটাকে একটু সরিয়ে নিচ্ছি এদিকে, এটাকে একটু সামান্য ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট। যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এমনকি পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নেবেন, যাতে আপনার কাছে প্রতিটা তৈরি করা ম্যাটারে যেন আপনার নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমাকে আপনারা সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা এভাবে আমার পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তবে এতটুকুই।